আমাদের ভারতবর্ষ স্বাধীন তো? স্বাধীন। আচ্ছা, কততম স্বাধীনতা দিবস গেল? স্বাধীনতা গেল। আচ্ছা ঠিক আছে, স্বাধীন ভারতবর্ষে একটু নমুনা দেখে নিন। হ্যাঁ শোনো, আমি তোমাকে বিয়ে করে পূর্ণ স্বাধীনতা দেবো। তুমি চাকরি করো, পড়াশোনা করো, যা ইচ্ছে তাই করো, আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দেব। হ্যাঁ, তারা তো আমাদেরকে স্বাধীনতা দেয়, তারা তো আমাদেরকে স্বাধীনতা দেয়। আমার জন্মগত অধিকার নেই না তো পাওয়ার, আমাদের জন্মগত অধিকার নেই স্বাধীনতা পাওয়ার। আর মেয়েরা কি হয়, মেয়েদেরকে যখন খুশি টাকা দিয়ে বিক্রি করে দেওয়া যায়, আবার কিনে নেওয়া যায়। যেমন লক্ষ্মীর ভান্ডার আর 10 লাখ, তাই না? যখন খুশি কিনে নেওয়া যায়, আবার বিক্রিও করে দেওয়া যায়, তাই না? আর আমাদেরকে ছোটবেলা থেকে কি শেখানো হয়? তুমি পড়াশোনা করো, বড় হও, চাকরি করো। তারপরে যখন আর্জি করার মতন ঘটনা ঘটে, তখন বলা হয় অত রাতে ওখানে কি করছিল, অত রাতে ওখানে বেরিয়েছিল কেন? এই তো আমাদের দেশ। এরপরও বলবো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। মাতা 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 কথাটা মনে রাখবেন, মাতা। আচ্ছা সত্যি কথা তো হয়তো, হ্যাঁ আচ্ছা সত্যি জিনিস মানে সত্যি জিনিস আমরা দেখতে পছন্দ করি, পছন্দ করি না। তেতো জিনিস আমরা শুনতে পছন্দ করি, শুনতেও পছন্দ করি না। তো কিন্তু এখানে দাঁড়িয়ে আমি এই তেতো জিনিসগুলোই বলবো আর সত্যি কথাগুলোই বলবো। সেটা আপনাদের দেখতেও হবে এবং শুনতেও হবে। তাতে আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। শুরু করছি আমাদের নাটক বিতু। আচ্ছা 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 প্রচন্ড আলো জীবনে, ওই আলোর মধ্যে চলতেই ভালো লাগে। অন্ধকারের পথে যেতেই চাই না। আমি জানি না আসলে অন্ধকারে কি আছে, হয়তো সেই কারণেই ভয় পাই। এই তোমাদের সেই ছোট্টবেলার কথা মনে আছে, যখন মা, হে ভগবান এখন আমি কাজগুলোকে ভেঙে দিচ্ছি, আবার হাফ করে দাঁড়িয়ে আছে, এটা নিয়ে কটা ক্লাস হলো? এটা নিয়ে কটা ক্লাস হলো? 8টা।
নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারি। যেমন ধরুন ঠিক এইভাবে যতক্ষণ ইচ্ছে বসে থাকতে পারি। কেউ বলবে না তুমি না মেয়ে, পা ফাঁকা করে বসে। আর এইভাবে শুয়ে থাকতে পারি। কেউ বলবে না বাড়িতে লোক আছে না, যেমন ভাবে শুয়ে আছো। আর এইভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে পারি। কেউ বলবে না মেয়েদেরকে সবসময় ঢেকে রাখতে হয়। আর এইভাবে কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটতে পারি। কেউ বলবে না দেখেছে মেয়েটা কিরকম কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটছে। আর এইভাবে খেতে চলে। কেউ বলবে না তুমি না মেয়ে, লক্ষ্মীদের মতন খেতে হয়। আর যত ইচ্ছে কেউ বলবে না মেয়েদেরকে সবসময় চুপ করে থাকতে হয়। আর যদিও বা কথা বলো তাহলে আস্তে কথা বলো। মেয়ে না, মেয়েদেরকে সবসময় আসতে। আমি চাইলেই এইভাবে বসে থাকতে পারি না, এইভাবে ঘুরে থাকতে পারি না, এইভাবে দাঁড়িয়ে থাকতে পারি না, এইভাবে হাঁটতে পারি না। সবসময় মনে হয় কেউ যেন আমাকে দেখছে। তার চোখ ততক্ষণ আমাকে বেঁধে রেখেছে আর ছুড়ে দিচ্ছে আগুনের ক্ষিপ্ত গোলা। দাদার কাছে পড়তে যেতাম। দাদা মানে আমার জেঠুতো দাদা। ছোটবেলা থেকে পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, তাই দাদার কাছে রোজ মার খেতাম। একদিন ওরা মনে রাখতে না পারায় দাদা হাতের সামনে যা পায় তাই দিয়ে আমাকে প্রচন্ড মারে। ওরার কাছে টান তেল, আমি কাঁদতে লাগি। কিছুক্ষণ পর দাদা আমার কাছে আসে। দাদা আমার কাছে এসে আমার মাথায় হাত বোলাতে থাকে। আমার মাথায় হাত বোলাতে